এদিন দুপুরে মৃত তৃণমূল নেতার বাড়িতে হাজির হলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। প্রসঙ্গত বীরভূমে ফের তৃণমূল নেতা খুন, আর আজ মৃতের পরিবারের সাথে দেখা করতে গেলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামের তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মল্লারপুর থানা বিশিয়া গ্রামের তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জানা যায়, শনিবার সন্ধ্যা নাগাদ বিশিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। তারপর বাড়ি আসার মুহূর্তেই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। বাইতুল্লাহকে লক্ষ্য করে বোম ছোড়ে দুষ্কৃতীরা। প্রায় 3টি বোম ছোড়া হয় তার দিকে বলে এমনটাই অভিযোগ। আর সেই বোম ছোড়ার ফলে গুরুতরভাবে জখম হন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিছুদিন আগে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতিকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করায় চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। আর এক সপ্তাহ পেরোতে না পেরোতে আবারও টার্গেট সেই তৃণমূল নেতা। বোমা মেরে খুন করা হয় বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখকে। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আর আজ ঘটনাস্থলে গেলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আজ সেই গ্রামে গিয়ে পরিবারের সাথে তিনি দেখা করলেন, ঠিক তার পাশাপাশি পরিবারের পাশে থাকারও আশ্বাস দিলেন তিনি। বাইতুল্লাহ শেখ দীর্ঘদিন ধরে এই এরিয়ার তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছে। আমাদের একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক ছিল। দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক। সব সময়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখতো। যেদিন ও মার্ডার হয় সেদিন আমি কলকাতা থাকার জন্য আসতে পারিনি, তার জন্য ওই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছি, পরিবারের সমবেদনা জানার জন্য এসেছি। এবং পরিবারের যদি একটা বাচ্চা আছে, ছেলে এবং 2টো মেয়ে, ওর ওয়াইফকে কথা দিয়ে গেলাম, যদি কোনো সময়ের জন্য কোনো সহায়তা প্রয়োজন বোধ করে বলবে, সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকবো। এবং পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট আগেও করেছি, আবার করছি, যে বা যারা এই বাইতুল্লাহ শেখকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে তাদের সাজা হোক। পুলিশ সে পথে এগুচ্ছে, যারা দোষী প্রকৃতপক্ষে তারাই সাজা পাবে। এটাই। আজ 5 দিন হয়ে গেল, এখন কিন্তু অ্যারেস্ট হয়নি। দেখুন, 2-4 জনকে ধরে ভরে দিয়ে ওই কেসে আসামি করা এটা বড় কিছু ব্যাপার বলে আমি মনে করি না। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সঠিক পথে এগুচ্ছে, সঠিক দিশায় এগুচ্ছে। যারা প্রকৃতপক্ষে দোষী তারা অ্যারেস্ট হবে, আমরা নিশ্চিত থাকতে পারি।